185 পাতার গোলকের 16 দাগের কোশ্চেন এসে কিটা বাকি আছে, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। 1 নম্বরে কি আছে, এটা নিরেট অর্ধগোলকের আয়তন ও সমগ্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। অর্ধগোলকটির ব্যাসার্ধ কত? নিরেট এবং নিরেট অর্ধগোলক গোলকের আয়তন আর সমগ্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। ব্যাপারটা বলো, মনে করো 7 সেমি ব্যাসার্ধযুক্ত গোলকের আয়তন, 7 সেমি ব্যাসার্ধযুক্ত গোলকের আয়তন কি হবে? 4/3 পাই মানে 22/7 ইন্টু 7 সেমি গুণন 7 সেমি গুণন 7 সেমি। এই তো আমরা জানি 7 সেমি ব্যাসার্ধযুক্ত গোলকের আয়তন, এটা হয় 4/3 পাই আর কিউব। এখান থেকে আমার কি হবে, এই 7 এর সঙ্গে 7 কাটবে, আর তো কিছু কাটছে না। এখানে 88 গুণন 49/3 এত ঘন সেমি। এটা হচ্ছে আয়তন, এটা গুণফলটা বার করলেই হবে। এখানে 88 গুণন 49/3 হলো আয়তনের সাংখ্যমান। আয়তনের সাংখ্যমান একক ছাড়া সাংখ্যমান, একক ছাড়া মানটাকে বলে সাংখ্যমান। 7 সেমি ব্যাসার্ধযুক্ত 7 সেমি ব্যাসার্ধযুক্ত গোলকের বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল কত হবে? 4πr²। 7 সেমি গুণন 7 সেমি, 4πr²। এই 7 এর সঙ্গে 7 কেটে দেবো, কত হবে? 4/22 গুণন 7 এত বর্গ সেমি। এই কোণটা সহজে যে করে নিই, 7×56। আমরা তো ওই নিয়মে করতে পারি। এই 7 এর সঙ্গে 7 গুণ করলে কত হয়? 7×56। আর এখানে 7×56, 56 ওদিকে 6 রেখে দেবো, 56 আর ওদিকে 5 61। কি করলাম? 88 গুণন 7, এটা সেটা গুণ করলে কত হয়? 56। আর এটা গুণ করলে কত হয়? 56। এখানে 6টা দিকে থাকা আলাদা করে, এই 5টাকে 56 সঙ্গে যোগ করে নাও। এরকম গুণ আমরা দেখিয়েছিলাম। 56 হচ্ছে 61, তাহলে 61/6 বসালে হবে। এত বড় এখানে 616 হলো বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান। বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান, অর্থাৎ একক ছাড়া মানটা হলো সাংখ্যমান। একক ছাড়া মান কি? সাংখ্যমান। একক ছাড়া মান হলো মানটি হলো সাংখ্যমান। একক ছাড়া মানটি হলো সাংখ্যমান। আমরা 185 পাতার 16 দাগের অঙ্কের উদ্দেশ্যে যাই। একটি নিরেট অর্ধগোলক, এটা আমরা নিরেট অর্থাৎ মুখটা ভরাট করা আছে। নিরেট অর্ধগোলকের আয়তন এবং সমগ্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। অর্ধগোলকটি ব্যাসার্ধ কত? এটা যে ব্যাসার্ধ, ধরি অর্ধগোলকের
ব্যাসার্ধ আর একক, এখানে একক কথাটা লিখবো। ধরি একটি অর্ধগোলকে লিখি, একটি অর্ধগোলকের ব্যাসার্ধ আর একক, আর একক ব্যাসার্ধ যুক্ত গোলকের আয়তনের সাংখ্যমান আর একক ব্যাসার্ধযুক্ত গোলকের আয়তনের সাংখ্যমান কত? 2/3 এখানে অর্ধগোলক লেখা আছে, আর এক ব্যাসার্ধযুক্ত অর্ধগোলকের আয়তন 4/3 পাই আর কি। এককটা লিখলাম না, সাংখ্যমান বলা হয়েছে। আর একক ব্যাসার্ধযুক্ত অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের সাংখ্যমান, সমগ্র তলের ক্ষেত্রফলের সাংখ্যমান কত হবে? 3 পাই আর স্কয়ার। এখানে একক লিখলাম না, ক্ষেত্রফলের সাংখ্যমান। প্রশ্নানুসারে কি বলেছে? একটি নিরেট অর্ধগোলকের আয়তনের এবং সমগ্র তলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান 2/3 পাই আর কিউব, এটা সমান 3 পাই আর স্কয়ার। এটা লেখা যাবে না? তাই তো বলেছে একটি নিরেট অর্ধগোলকের আয়তন সমগ্র তলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। তাহলে এটা লিখলাম। এবার কাটবো, এই 3 এর সঙ্গে 3 কাটবো, পাইয়ের সঙ্গে পাই কাটলাম, আর স্কয়ার দিয়ে আর কিউব কাটলে এখানে 1 হবে, এখানে আর হবে। আর কিউব মানে 3টে আর আছে, তাহলে কি দাঁড়ালো? 2r সমান 3 3 না, r সমান 9/2, 9/2 মানে 4.5। তাহলে r একক সমান 4.5 একক। অতএব অর্ধগোলকটির ব্যাসার্ধ কত? অর্ধগোলকটির ব্যাসার্ধ 4.5 একক। অর্ধগোলকটির ব্যাসার্ধ 4.5 একক। এবার 16 দাগের 2 নম্বর কোশ্চেনটা করব। 16 দাগের 2 নম্বর কোশ্চেনটা বলো, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল, একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সমান। একটি নিরেট গোলকের বক্রতল, নিরেট গোলক, এদিকে তাকাও, এরকম একটা গোলক আছে, এটা নিরেট গোলক, ভিতরটা ভরাট করা। নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল, এটা যে বক্রতল, পিঠটা, বক্রতলের ক্ষেত্রফল কার সঙ্গে সমান? এটা নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সঙ্গে সমান। এটা নিরেট একটা চোঙ আছে, চোঙ, এই নিরেট চোঙের এটা যে বক্রতল, পিঠ, বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান দিয়ে। একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল নিরেট চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সমান। নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সমান। চোঙটির উচ্চতা ও ব্যাসার্ধ দৈর্ঘ্য উভয়ই 12 সেমি। এই যে চোঙটা আছে, এর ব্যাস এবং উচ্চতা, এই দেখা ব্যাস, চোঙের ব্যাস এটা হচ্ছে 12 সেন্টিমিটার, আর এর উচ্চতা যে হাইট যেটা আছে এটা 12 সেন্টিমিটার।
চোঙটার উচ্চতা এবং ব্যাসার্ধ 12 সেন্টিমিটার। আর কি বলা আছে, গোলকটার বক্রতলের ক্ষেত্রফল চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সঙ্গে সমান। কি জানতে চাইছে, গোলকের ব্যাসার্ধ কত, গোলকটির ব্যাসার্ধ কত। এটা গোলক আছে, নজর রাখবো, এটা গোলক, এর ব্যাসার্ধ মনে করো আর, গোলকের ব্যাসার্ধ আর। প্রশ্নানুসারে গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্রটা কি? গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4 পাই r স্কয়ার। 4 পাই দেবো, 4 পাই r স্কয়ার। গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4 পাই r স্কয়ার। চোঙের লম্ব বৃত্তাকার চোঙ, সে নিরেট হোক আর ফাঁপা হোক, তার বক্রতলের ক্ষেত্রফল কত? বক্রতলের ক্ষেত্রফল, নিরেট চোঙের বক্রতলের ক্ষেত্রফল 2 পাই r h। তাহলে 2 পাই, এখানে r মানে 12 সেমি ভাজিত 2, আর 2 পাই r h, h মানে 12 সেমি। এই দুটো সমান বলেছে না কোশ্চেনে। হ্যাঁ গোলকের বক্রতলের ক্ষেত্রফল চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সঙ্গে সমান। চোঙের বক্রতল 2 পাই r h, এখানে ব্যাসটা ছিল 12, 2 দিয়ে ভাগ করে ব্যাসার্ধ করে নিলাম। এবার মনে সে কাটি, পাই পাই কেটে দেবো, এই 2 এর সঙ্গে এই 2 কেটে দেবো। এবার এই 4 এর সঙ্গে এই 12 কাটবো, 3 4 এ 12, তাহলে কত হলো? 8 স্কয়ার সমান 3 12 36, সেমি স্কয়ার মানে বর্গ সেমি, সেমি সেমি গুণ করলে বর্গ সেমি হয়। r স্কয়ার সমান কত? 6 সেমি হোল স্কয়ার, 36 এর বর্গমূল 6, r সমান কত? 6 সেমি, সমান হচ্ছে কত? ব্যাসার্ধ। তিন নম্বর কোশ্চেন, 16 দাগের 3 নম্বর, 16 দাগের 3 নম্বর। একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সমান। একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, নিরেট অর্ধগোলক, নজর রাখো, এটা একটা নিরেট অর্ধগোলক, নিরেট ভরাট করা আছে। নিরেট অর্ধগোলকের কি আছে? নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, এটি নিরেট গোলকের নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সঙ্গে সমান। এটা একটা গোলক আছে, এটা নিরেট গোলক, এটা গোলক, এটা অর্ধগোলক, অর্ধগোলক, আর এটা শুধু গোলক। এদের নিরেট গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল আর গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান। কি জানতে চাইছে? অর্ধগোলক, গোলকের ব্যাসার্ধ দেবো। ধরো অর্ধগোলকের ব্যাসার্ধ, এটা আমি r1 ধরছি, আর গোলকের ব্যাসার্ধটাকে r2 ধরছি। অর্ধগোলকের ব্যাসার্ধ r1 আর গোলকের ব্যাসার্ধ r2, তাহলে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে? প্রশ্নানুসারে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল বলো 3 পাই r1 স্কয়ার, 3 পাই r স্কয়ার। অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 3 পাই r স্কয়ার, তো এখানে ব্যাসার্ধটা r1 ধরলাম, এটা হবে। সায়ন বললো, সায়ন্তনু, এই গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত? 2 পাই, সাহেবা 4 পাই r স্কয়ার, r2 স্কয়ার, r2 ধরেছি, r2 স্কয়ার 4 পাই r স্কয়ার। গোলকের বক্রতলের ক্ষেত্রফল, এই দুটো সমান বলেছে কোশ্চেনে, তাই বলেছে। এই দাদা কোশ্চেনে এটা বলেছে, বলেছে বেশ। এবার যদি থেকে পাই পাই কেটে দিলাম, r1 এর স্কয়ার বাই r2 স্কয়ার ইকুয়াল টু 4 বাই 3। এখানে r2 স্কয়ারটা ডান দিকে গুণ আকারে ছিল, ভাজক আকারে নিয়ে এলাম, আর এখানে 3টা গুণ আকারে ছিল, ডান দিকে ভাজক আকারে নিয়ে গেছি। এরপরে r1 বাই r2 গোটাটার হোল স্কয়ার, 4 এর বর্গমূল 2 আর 3 এর বর্গমূল √3, তার হোল স্কয়ার।
4 এর বর্গমূল 2, 3 এর বর্গমূল √3 তার হোল স্কয়ার। 2 থেকে স্কয়ার তুলে দেই, r1 বাই r2 ইকুয়াল টু 2 বাই √3। তার মানে r1 ইজ টু r2 সমান কত? 2 ইজ টু √3। এটাই অ্যান্সার। বলেছে না গোলক, অর্ধগোলক আর গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত? হ্যাঁ বেরিয়ে এটাই উত্তর। পরের কোশ্চেনটা দেখো, 16 থেকে 4 নম্বর। 16 থেকে 4 নম্বর। একটি নিরেট গোলকের আয়তন V S2 আর V। একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল S আয়তন V হলে s³ বাই v² এর মান কত? ধরি একটি নিরেট গোলকের ব্যাসার্ধ r, অতএব এখানে এদিকে তাকাও, এখানে s সমান কত হবে এবং v সমান কত হবে? ধরি একটি নিরেট কথা না লিখলেও হবে, প্রশ্নতে যদি নিরেট লেখা নিরেট লিখলাম, গোলকের ব্যাসার্ধ r, তাহলে s মানে এখানে বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? গোলকের বক্রতলের ক্ষেত্রফল s বলা আছে, s সমান তাহলে কত লিখবো সাহেবা? বলো 4 পাই r²। 4 পাই r²। ভিটা হলো আয়তন, তাহলে v সমান কত লিখবো? v সমান 4 বাই 3 পাই r³। তাহলে v এর উপর যদি স্কয়ার করি তাহলে এখানেও স্কয়ার করব। 4 এর স্কয়ার মানে 16, 3 এর স্কয়ার মানে 9, পাই এর উপরে স্কয়ার আর 3 এর কিউবের হোল স্কয়ার মানে 8 টু দি পাওয়ার 6। এটা হবে না তো? দুদিকে হোল স্কয়ার করলাম, এবার এই দুদিকে হোল কিউব করি। এখানে s³ এখানে 4 এর উপর কিউব করলে 64, পাই এর উপর কিউব করলে পাই কিউব, r স্কয়ারের উপর কিউব করলে 8 টু দি পাওয়ার 6। r স্কয়ারের উপর কিউব করলে 8 টু দি পাওয়ার 6 কেন হয়? এখানে দেখো a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m ইনটু n, এটা হয়। তাহলে r স্কয়ারের উপর যদি আমরা হোল কিউব করতে চাই, 8 টু দি পাওয়ার 2 গুণন 3, 8 টু দি পাওয়ার 6, সেটাই এখানে করা আছে। এটা উত্তর নয়। তাহলে s³ বাই v² এই মানটা হিসাব করতে হবে। s³ মানে কত? 64 পাই কিউব 8 টু দি পাওয়ার 6, 64 পাই কিউব 8 টু দি পাওয়ার, এখানে কত হবে? 16 বাই 9 পাই স্কয়ার 8 টু দি পাওয়ার 6, 8 টু দি পাওয়ার 6 41 করে দেব। পাই স্কয়ার দিয়ে পাই কিউব কাটলে পাই হবে, পাই কিউব মানে 3টা পাই এর গুণ আছে, তাহলে দাঁড়ালো কত? 64 পাই ইনটু উপরে 9 উঠে যাক আর 16টা নিচে থাকবে। এই নিচের সংখ্যাটা ভগ্নাংশ, এটা তো ভাগ চিহ্ন, উপরে দাগটা মানে ভাগ চিহ্ন, উল্টে দিলাম, এখানে কাটি 4 16 64, তার মানে 36 পাই, এটাই অ্যানসার 36 পাই। পরের অঙ্কটা করার জন্য দেখো, একটি সরল রেখাংশের দৈর্ঘ্য a, একটি সরল রেখাংশের দৈর্ঘ্য আছে, সেটা a এর মান 5 সেমি হতে পারে, 7 সেমি হতে পারে, 10 সেমি হতে পারে, যাই হোক। আচ্ছা, দৈর্ঘ্য x% বৃদ্ধি করা হলে দৈর্ঘ্য x% বৃদ্ধি করা হলে নতুন দৈর্ঘ্য কত হবে? a এর 100 প্লাস x তার পার্সেন্টেজ। যদি হ্রাস করা হতো তাহলে 100 মাইনাস x করতে হতো, নতুন দৈর্ঘ্য এটা। আমাদের 16 দাগের 5 নম্বর প্রশ্ন, এগিয়ে যাও।
একটি গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? আর ব্যাসার্ধযুক্ত গোলকের গোলকের বক্রতলের ক্ষেত্রফল, আর ব্যাসার্ধযুক্ত গোলকের বক্রতলের ক্ষেত্রফল সবসময়, আর ব্যাসার্ধযুক্ত গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত হবে? 4 পাই r স্কয়ার। 4 পাই r স্কয়ার। এবার দেখো ব্যাসার্ধ আর ব্যাসার্ধ 50% বৃদ্ধি করা হলে নতুন ব্যাসার্ধ কত হবে? নতুন ব্যাসার্ধ গোলকের ব্যাসার্ধ 50% বৃদ্ধি করা হলে নতুন ব্যাসার্ধ মানে নতুন গোলকের ব্যাসার্ধ কত হবে? ছিল এই সূত্রটা প্রয়োগ করব, আর এর 100 প্লাস 50 তার পার্সেন্টেজ, এটা হবে আর এর 150 ভাজিত 100 পার্সেন্টে তুলে দিলে 100 দেবো, 0 0 কাটবো, 5 দিয়ে কাট 2, 5 দিয়ে কাটলাম 3, মানে 3r/2 নতুন গোলকের ব্যাসার্ধ। 3r/2 ব্যাসার্ধযুক্ত গোলকের বক্রতলের ক্ষেত্রফল। শান্তানু 3r/2 ব্যাসার্ধযুক্ত গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত হবে? আর ব্যাসার্ধযুক্ত গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4 পাই r স্কয়ার। এইটাকে কাজে লাগিয়ে বুদ্ধি করে বলতে হবে। যদি 4 পাই ইনটু 3r/2 হোল স্কয়ার, বলো বুঝতে পারছি না? অল্প করেছি বল, বুঝতে পেরেছি। কি বোঝাবো? সূত্র 4 বাই r বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? আর ব্যাসার্ধযুক্ত গোলকের বক্রতল 4 পাই r স্কয়ার। এটা তো মেনেছি আমরা। তাহলে 3r/2 যদি ব্যাসার্ধ যদি এটা হয়, ব্যাসার্ধ যদি r না হয় 3r/2 হয়, তাহলে এটা হবে না? তাহলে কত হচ্ছে? 4 পাই, এখানে 3 এর উপর স্কয়ার 9 r স্কয়ার বাই 4। এবার এটা উত্তর না, গোলকের ক্ষেত্রফল বৃদ্ধির হার কত পার্সেন্ট বাড়বে? একটা লোক যখন চাকরিতে ঢোকে তার মাইনা 10,000 টাকা, 1 বছর পরে মাইনা 12,000 টাকা হতে পারে, তাহলে 1 বছর পরে মাইনা বৃদ্ধি কত? 2,000 টাকা। পেলাম কি করে? 12,000 থেকে 10,000 বিয়োগ করে, 12,000 থেকে 10,000 বিয়োগ করে, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধির হার। এখানে তার আগে গোলকের ক্ষেত্রফল বৃদ্ধির হার, গোলকের বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধির হার সমান, সূত্রটা এরকম, ক্ষেত্রফল বৃদ্ধি ভাজিত প্রাথমিক ক্ষেত্রফল ইনটু 100%। ক্ষেত্রফল বৃদ্ধি ভাজিত প্রাথমিক ক্ষেত্রফল ইনটু 100%। ক্ষেত্রফল বৃদ্ধি কত হবে? আগে ক্ষেত্রফল ছিল এটা, নজর পড়ে, আগে ক্ষেত্রফল ছিল 4 পাই r স্কয়ার, পরে ক্ষেত্রফল এটা হয়েছে, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি কত? 4 পাই। এটা কাজ করলে হয়, এখানে 4 4 কেটে যাবে, তাহলে এখানে হচ্ছে কত? টাকাতে বলছি, এখানে ক্ষেত্রফল কত হয়েছে? 9 পাই r স্কয়ার। এখানে ক্ষেত্রফল 9 পাই r স্কয়ার, এটা নতুন ক্ষেত্রফল, আর আগে ছিল কত? 4 পাই r স্কয়ার। এটা বিয়োগ করলে পরে কি ক্ষেত্রফল বৃদ্ধি? 10,000 টাকা মানে ছিল, হলো 12,000, মাইনা বৃদ্ধি 12,000 মানে 10,000, তো এইরকম ব্যাপার এটা। আর প্রাথমিক ক্ষেত্রফল কত? 4 পাই r স্কয়ার ইনটু 100%। এই 9 পাই r স্কয়ার থেকে 4 পাই r স্কয়ার বিয়োগ করলে কত হবে? 5.5
r স্কয়ার নিচে 4 পাই r স্কয়ার ইনটু 100%। এখানে পাই r স্কয়ার দিলাম কেটে, পাই r স্কয়ার কেটে দিলাম, 4 দিয়ে 100 কাটলে 4 25 100, তার মানে 125%। এটাই উত্তর, 125%। ক্ষেত্রফল বৃদ্ধি কত হয়েছে? 125%। আমরা ফাঁপা গোলকের ব্যাসার্ধ, একটা মৌসুমী লেবু আছে, মৌসুমী লেবুর যদি ভেতরে শ্বাসটা বের করে যাওয়া যায়, ও তো ছালটা মোটা, আর ওটা একটা ফাঁপা গোলক হবে। ফাঁপা গোলকের আয়তন বের করার সূত্র কি বলেছিলাম? এটা একটা ভিতর গোলক, তার ভিতরে আর একটা গোলক। কথা বন্ধ। এই অংশটা ভরাট করা আছে, এটা একটা ফাঁপা গোলক। এটা কি করা? ফাঁপা গোলক। এটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা হচ্ছে বহিঃব্যাসার্ধ, আর এইটুকুটা হচ্ছে অন্তঃব্যাসার্ধ। বহিঃব্যাসার্ধকে বড় হাতের আর বলবো, অন্তঃব্যাসার্ধ ছোট হাতের আর। যে ফাঁপা গোলকের বহিঃব্যাসার্ধ বড় হাতের আর এবং অন্তঃব্যাসার্ধ ছোট হাতের আর, তার আয়তন। যে ফাঁপা গোলকের বহিঃব্যাসার্ধ বড় হাতের আর, এবং অন্তঃব্যাসার্ধ ছোট হাতের আর, তার আয়তন। আয়তন মানে সলিড অংশটা, ফাঁপা অংশ নয়। যেন বাতাবি লেবু ভিতরে, মৌসুমী লেবু ভিতরে শ্বাসটা বের করলে যে যেটা সলিড থাকে, যে ছালটা, মোটা ছালটা, সেই মোটা ছালটার আয়তন কত? বড় আর মাইনাস 4/3 পাই বড় হাতের আর কিউব মাইনাস ছোট হাতের আর কিউব। এটা বন্ধু, এটা করলে পরে যেটা হয় 4/3 পাই বড় হাতের আর কিউব মাইনাস 4/3 পাই ছোট হাতের আর কিউব। বড় গোলকটার আয়তন থেকে ভিতরে ছোট গোলকটাকে বিয়োগ করে দাও। বড় গোলকটা থেকে ছোট গোলকটা বিয়োগ করলে পরে এটা চলে আসছে। এবার আমরা 183 পাতা, পরীক্ষায় অনেকবার অঙ্কটা এসছে। 183 পাতার উদাহরণ একটা অঙ্ক আছে, কোশ্চেনটা বলে দেখো। 183 পাতার উদাহরণ একটা অঙ্ক আছে। 1 সেমি ও 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি নিরেট গোলককে গলিয়ে 1 সেমি পুরো ফাঁপা গোলকে পরিণত করা হলে নতুন গোলকটির বাইরের বক্রতলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। 1 সেমি আর 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধিত দুটি নিরেট গোলককে গলিয়ে, দুটো নিরেট গোলক আছে, তাকাবে। এই একটা নিরেট গোলক, ভিতরটা ভরাট করা, এর 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস, এর ব্যাসার্ধ আছে 1 সেন্টিমিটার আর 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ। এটা প্রথম গোলকটা ব্যাসার্ধ 1 সেন্টিমিটার, পরের গোলকটা ব্যাসার্ধ কত? 6 সেন্টিমিটার। দুটোই নিরেট, এটা ব্যাসার্ধ, এর ব্যাসার্ধ 6 সেন্টিমিটার। এই দুটো গোলককে গলিয়ে একটা ফাঁপা গোলক তৈরি করো। ফাঁপা গোলক মানে এরকম গোলক তৈরি করা হবে। এরকম ফাঁপা গোলক, এই অংশটা সলিড। যে ফাঁপা গোলকটা তৈরি করা হয়, কোশ্চেনে কি বলেছে? একটা ফাঁপা গোলক তৈরি করা হয় যে 1 সেন্টিমিটার পুরু, থিকনেসটা, এই যে এই থিকনেসটা কতটা আছে? 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার পুরু থিকনেসটা আছে। তাহলে এই ফাঁপা গোলকটার বহি ব্যাসার্ধ কত? ফাঁপা গোলকটার বহি ব্যাসার্ধ দেখো, যদি এই ফাঁপা গোলকটার অন্ত ব্যাসার্ধ ভিতরের দিকে যদি অন্ত ব্যাসার্ধ 8 সেন্টিমিটার ধরে নেই, যদি ফাঁপা গোলকটার অন্ত ব্যাসার্ধ 8 সেন্টিমিটার, তাহলে বহি ব্যাসার্ধটা কত হবে? এখান থেকে এতটা বহি ব্যাসার্ধটা কত হবে? দেখছো এখান থেকে এই লাল এতটা, এটা বহি ব্যাসার্ধ হবে কিনা? এটা লাল দৈর্ঘ্যটা বহি ব্যাসার্ধ হবে কিনা? বহি ব্যাসার্ধ কত হবে?
আর প্লাস 1 ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে সেমি আর প্লাস 1, কারণ 1 সেমি পুরো ছিল, 1 সেমি পুরো, এই যে এইটুকুটা 1 সেন্টিমিটার, এই থিকনেসটা 1 সেন্টিমিটার। যদি অন্তঃব্যাসার্ধ 8 সেমি ধরি তাহলে বহিঃব্যাসার্ধ কত? আর প্লাস 1 সেমি। ধরি তৈরি করা ফাঁপা গোলকটির বহিঃব্যাসার্ধ আর প্লাস 1 সেন্টিমিটার এবং অন্তঃব্যাসার্ধ কত? 8 সেন্টিমিটার। ভেতরের দিকে ব্যাসার্ধটা 8 সেন্টিমিটার। এই সাদা এইটুকুন 8 সেন্টিমিটার। আর বহিঃব্যাসার্ধ লাল দৈর্ঘ্যটা আর প্লাস 1, কেন 1 সেমি পুরো ছিল। তাহলে প্রশ্নানুসারে দেখো তো লেখা যাবে কিনা। এই ফাঁপা গোলকের আয়তন বের করার সূত্র আমরা কি জানি? 4/3 পাই ইন্টু বড় হাতের মানে আর প্লাস 1 তার হোল কিউব মাইনাস ছোট হাতের আর কিউব। এটা সমান আমার কি হবে? এটা ফাঁপা গোলকের আয়তন, এই আয়তনটা কি? এই দুটো গোলকের আয়তনের সমষ্টির সমান। 4/3 পাই ইন্টু 1 কিউব। এখানে বাঁদিকে একক লিখিনি, ডান দিকে একক লিখলাম না। বাঁদিকে একক লিখিনি, ডান দিকে একক লিখলাম না। দেখো তো এটা হবে না? বাঁদিকে একক লিখিনি, ডান দিকে একক লিখলাম না। মনে মনে প্রত্যেকটা পদকে 4/3 পাই দিয়ে ভাগ করে দেবো। 4/3 এটা কি জিনিস? 4/3 ইন্টু পাই, এই অংশটা দিয়ে সবাইকে মনে মনে ভাগ করে দেবো। ভাগ করে দিলে পরে কি হবে? এখানে আর প্লাস 1 হোল কিউব মানে আর কিউব প্লাস 3 আর স্কয়ার ইন্টু 1 3 আর ইন্টু 1 এর স্কয়ার প্লাস 1 কিউব। প্লাস এটা ফিরে যাও, a প্লাস b হোল কিউব সূত্র a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব মাইনাস r কিউব হলো সমান। এখানে 1 এর কিউব মানে 1 আর 6 এর কিউব মানে 216, 6 এর কিউব মানে 216। এখানে এই r কিউব থেকে r কিউব কেটে দেবো, এটা 3r স্কয়ার প্লাস 3r প্লাস 1 আরো কাটলে হয়। তাকাতে বলছি, এই যে 1 কিউবের সঙ্গে এই 1টা কেটে যাবে। সমান চিহ্নে দুদিক থেকে সম চিহ্নযুক্ত সমপদ কেটে দেওয়া যায়। সমান চিহ্নে দুদিক থেকে সম চিহ্নযুক্ত সমপদ কেটে দেওয়া যায়। এই 1 কিউব মানে আসলে 1ই, তার সঙ্গে 1 কেটে দিলাম আর 216টাকে চিহ্ন বদল করে বাদিকে আনলাম। প্রত্যেকটা পদকে দেখো 3 দিয়ে ভাগ করা যাবে। একে 3 দিয়ে ভাগ করলে r স্কয়ার, একে 3 দিয়ে ভাগ করলে 1r, একে 3 দিয়ে ভাগ করলে 3 7 21, 3 2 6 72। এই অংশটা আমরা মধ্যপদ বিশ্লেষণ করব সমাধান করার জন্য। মধ্যপদ বিশ্লেষণ কি হবে? 8 9 72 প্লাস 9r মাইনাস 8r মাইনাস 72 ইকুয়াল টু 0। মধ্যপদ বিশ্লেষণের নিয়ম অনুসারে এই মাইনাস 72কে ভেঙে এমন দুটি সংখ্যা তৈরি করছি যাতে যোগফল হবে কত? মধ্যপদ থেকে r এর সহগ প্লাস 1 8 9 72, 9টাকে প্লাস করব 8টাকে মাইনাস করব। r কমন নেই, r প্লাস 9 মাইনাস r কমন নেই, r প্লাস 9 কমন চলে আসলো। বড় r মাইনাস ছোট r ইকুয়াল টু 0। দুটো উৎপাদকের গুণফল 0। দুটো উৎপাদকের গুণফল 0 হলে কি লিখব আমরা এরপরে? হয় r প্লাস 9 ইকুয়াল টু 0, r ইকুয়াল টু মাইনাস 9। এটা সম্ভব নয়। সম্ভব নয়, কারণ ব্যাসার্ধ ঋণাত্মক হতে পারে না, এই জন্য সম্ভব নয়। অথবা r মাইনাস a সমান 0, r সমান 8, তাহলে r প্লাস 1 সমান 8 প্লাস 1, r প্লাস 1 সেন্টিমিটার সমান 9 সেন্টিমিটার।
এটাই কি বহি ব্যাসার্ধ, বহি ব্যাসার্ধ 9 সেন্টিমিটার। এই ফাঁকা গোলকটার বহি ব্যাসার্ধ কত? 9 সেন্টিমিটার। এটাই জানতে চাইছে। এটাই বেশি